নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, মনের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি শুধু একটি সাধারণ আলোচনা নয়, আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি বার্তা। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হওয়ার পরেও একদিন সফলতার শিখরে পৌঁছে যায়, আর কেন অনেক মানুষ প্রতিভা থাকা সত্ত্বেও মাঝপথে থেমে যায়? কেন কেউ কঠিন পরিস্থিতির মধ্যেও হাসি মুখে এগিয়ে যায়, আর কেউ সামান্য বাধা পেলেই ভেঙে পড়ে? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে মানুষের চিন্তা ভাবনা, মানসিকতা এবং কর্মের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে ভগবদ্গীতায় এমন কিছু শিক্ষা দিয়েছেন যা শুধু আধ্যাত্মিক জীবনের জন্য নয়, বাস্তব জীবনেও সমানভাবে কার্যকর। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের সেই 10টি অমূল্য শিক্ষা যা আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথম শিক্ষা, নিজের মনকে জয় করো। বন্ধুরা, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। যখন আপনি নতুন কিছু শুরু করতে চান, তখন আপনার মনই আপনাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, মানুষ হাসবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য মনই সবচেয়ে বড় বন্ধু, আর যে পারে না তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু। তাই প্রতিদিন নিজের কাছে ইতিবাচক কথা বলুন, নিজেকে ছোট ভাববেন। মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি বড় অর্জন শুরু হয়েছে একজন মানুষের বিশ্বাস থেকে। দ্বিতীয় শিক্ষা, ফলের চিন্তা নয়, কর্মের উপর মনোযোগ দাও। আজ অধিকাংশ মানুষ কাজের চেয়ে ফলাফল নিয়ে বেশি চিন্তা করে। তারা ভাবে, যদি ব্যর্থ হয়, যদি লাভ না হয়, যদি সবাই সমালোচনা করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্মের উপর, ফলের উপর নয়। যখন আপনি ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, তখন কাজের মান নষ্ট হয়ে যায়। কিন্তু যখন আপনি নিষ্ঠার সঙ্গে কর্ম করেন, তখন ফলাফল নিজেই আপনার দিকে এগিয়ে আসে। তাই কাজ করুন, নিয়মিত কাজ করুন, সৎভাবে কাজ করুন, ফলাফল সময় মতো আসবেই। তৃতীয় শিক্ষা হলো ধৈর্য। ধৈর্য হলো সফলতার চাবিকাঠি। একটি বীজ আজ রোপণ করলে আগামীকাল গাছ হয় না, তাকে সময় দিতে হয়, যত্ন দিতে হয়, অপেক্ষা করতে হয়। জীবনের সফলতাও ঠিক তেমন। অনেক মানুষ সফলতার একদম কাছাকাছি গিয়েও হাল ছেড়ে দেয়, কারণ তারা ধৈর্য হারিয়ে ফেলে। মনে রাখবেন, ঈশ্বর কখনো পরিশ্রমের ফল নষ্ট করেন না। হয়তো ফল পেতে সময় লাগছে, কিন্তু তার মানে এই নয় যে আপনার চেষ্টা বৃথা যাচ্ছে। চতুর্থ শিক্ষা, নিজের উপর বিশ্বাস রাখুন। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিগুলোর একটি হলো আত্মবিশ্বাস। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে তাকে থামানো খুব কঠিন। আজ আপনি হয়তো ভাবছেন, আমি সাধারণ মানুষ, আমার দ্বারা কি হবে? কিন্তু মনে রাখবেন, ইতিহাসের প্রতিটি মহান মানুষ একদিন সাধারণই ছিল। তাদের আলাদা করেছে শুধু একটি জিনিস, নিজের ওপর বিশ্বাস। আর আপনার মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে, সেটিকে জাগিয়ে তুলুন। পঞ্চম শিক্ষা, ভয়কে জয় করো। ভয় মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু ভয়কে যদি জীবনের চালক বানিয়ে ফেলেন, তাহলে আপনি কখনো নিজের প্রকৃত শক্তিকে চিনতেই পারবেন না। অর্জুনও ভয় পেয়েছিলেন, তিনি যুদ্ধ করতে দ্বিধা করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সাহস দিয়েছিলেন। বন্ধুরা, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়া। যে মানুষ ভয়ের মাঝেও নিজের কর্তব্য পালন করে, বিজয় শেষ পর্যন্ত তারই হয়। ষষ্ঠ শিক্ষা,
শৃঙ্খলাকে জীবনের অংশ বানাও। অনেক মানুষের প্রতিভা আছে কিন্তু শৃঙ্খলা নেই, তাই তারা নিজেদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে না। সফল মানুষেরা প্রতিদিন একই কাজ করে। তারা অপেক্ষা করে না কখন মন চাইবে, তারা কাজ করে, কারণ কাজটি করা দরকার। আপনার জীবন বদলাতে চাইলে প্রতিদিনের অভ্যাস বদলান, কারণ ভবিষ্যৎ তৈরি হয় দৈনন্দিন অভ্যাস থেকে। সপ্তম শিক্ষা, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন। আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান, ধীরে ধীরে আপনি তাদের মতন হয়ে যান। যদি সবসময় নেতিবাচক মানুষের সঙ্গে থাকেন, তাহলে আপনার মনও নেতিবাচক হয়ে যাবে। আর যদি ইতিবাচক, পরিশ্রমী এবং সৎ মানুষের সঙ্গে থাকেন, তাহলে তাদের শক্তি আপনাকেও প্রভাবিত করবে। শ্রীকৃষ্ণ সৎসঙ্গের গুরুত্বের কথা বলেছেন, কারণ ভালো সঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। অষ্টম শিক্ষা, কৃতজ্ঞ হতে শিখো। অনেক মানুষ শুধু যা নেই সেটাই দেখে, কিন্তু যা আছে তার মূল্য দেয় না। হয়তো আপনার কাছে অনেক টাকা নেই, কিন্তু সুস্থ শরীর আছে। হয়তো বিলাসিতা নেই, কিন্তু ভালোবাসার মানুষ আছে। হয়তো সব সুযোগ নেই, কিন্তু চেষ্টা করার ক্ষমতা আছে। যখন আপনি কৃতজ্ঞ হতে শিখবেন, তখন আপনার মন শান্ত হবে, আপনার জীবনও আনন্দ বাড়বে। নবম শিক্ষা, অধ্যবসায় কখনো ছাড়বে না। এক ফোঁটা জল খুব ছোট, কিন্তু কোটি কোটি ফোঁটা জল মিলে সমুদ্র তৈরি হয়। একদিনের পরিশ্রম হয়তো খুব বড় ফল দেয় না, কিন্তু বছরের পর বছর ধারাবাহিক পরিশ্রম অসাধারণ সাফল্য তৈরি করে। তাই কখনো নিজের ছোট অগ্রগতিকে অবহেলা করবেন না, কারণ ছোট পদক্ষেপই একদিন বড় গন্তব্যে পৌঁছে দেয়। দশম শিক্ষা, কখনো হাল ছেড়ে দিও না। বন্ধুরা, জীবনের যত বড় সফল মানুষকে দেখবেন, সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে, কিন্তু তারা একটি কাজ করেছে, তারা থামেনি। তারা আবার উঠে দাঁড়িয়েছে, আবার চেষ্টা করেছে, আবার এগিয়ে গেছে। তাই জীবনে যতই বাধা আসুক, কখনো হাল ছাড়বেন না, কারণ আপনি জানেন না আপনার সফলতা হয়তো ঠিক পরের পদক্ষেপেই অপেক্ষা করছে। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের সবচেয়ে বড় জয় অন্যকে হারানো নয়, নিজেকে জয় করা, নিজের ভয়কে জয় করা, নিজের আলস্যকে জয় করা, নিজের সন্দেহকে জয় করা। যদি আপনি শ্রীকৃষ্ণের এই 10টি শিক্ষা হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে শুধু সফলতাই নয়, জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই আজ থেকেই শুরু করুন, নিজের মনকে শক্তিশালী করুন, নিজের লক্ষ্যকে স্পষ্ট করুন, নিষ্ঠার সঙ্গে কর্ম করে যান, ধৈর্য ধরে অপেক্ষা করুন, আর কখনো নিজের স্বপ্নকে ত্যাগ করবেন না। মনে রাখবেন, ঈশ্বর তাদেরই সাহায্য করেন যার নিজেদের কর্তব্য পালন করে নিয়ন্ত্রণ এগিয়ে চলে। আপনার পরিশ্রম, আপনার বিশ্বাস এবং আপনার অধ্যবসায় একদিন অবশ্যই আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি সফল হব। হরে কৃষ্ণ। সকলের জীবন সুখ, শান্তি ও সফলতা আসুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।